এই দুটো কোশ্চেন অ্যান্সার কি হচ্ছে বলছি। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন আছে কি যে স্প্রিং এর বল ধ্রুবক 2 নিউটন পার সেন্টিমিটার আছে। স্প্রিং এর বল ধ্রুবক 2 নিউটন পার সেন্টিমিটার। স্প্রিং এর প্রকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে এম এর মান কত? এখানে কথা হচ্ছে যে স্প্রিংটার হচ্ছে কি প্রকৃত দৈর্ঘ্য কত না 10, ঠিক আছে, 10 সেন্টিমিটার হয়, মানে এমনি যদি সাধারণভাবে থাকে। এখানে যখন আমি এম ভরের বস্তুকে ঝুলিয়ে দেব তখন কি হবে, এর একটা ওজন কাজ করবে নিচের দিকে, ওজন কাজ করবে এম জি, একটা ওজন কিন্তু নিচের দিকে কাজ করবে। যে ওজনের জন্য স্প্রিং এর উপরে একটা বল প্রয়োগ হবে এই ওজনের সমান, ঠিক আছে, তার জন্য কি হবে, স্প্রিংটার দৈর্ঘ্য প্রসারিত হবে। দৈর্ঘ্য প্রসারিত হয়ে কত হয়ে গেছে, 15 সেন্টিমিটার। আচ্ছা, আমরা কি জানি একটা স্প্রিং যে দৈর্ঘ্যের আছে, এই স্প্রিংটার যদি দৈর্ঘ্য বেড়ে মানে দৈর্ঘ্যের বৃদ্ধি যদি এক্স হয়, মানে দৈর্ঘ্যের বৃদ্ধি কত এক্স, দৈর্ঘ্যটা বেড়ে গেছে এতটা, এই দৈর্ঘ্যটা বেড়েছে কি, এক্স দৈর্ঘ্য যদি সংকোচন হয় তাহলে স্প্রিং ফোর্স কত হয়, স্প্রিং ফোর্স হয় কে ইন্টু এক্স। বলেছিলাম আগের দিন কে এক্স, মাইনাস আসে সেটা হচ্ছে ডাইরেকশন বোঝানোর জন্য, তবে মানটা কি হবে কে এক্স। তাহলে এখানে স্প্রিং কি হয়েছে, প্রসারিত হয়েছে, তার জন্য স্প্রিং এর উপরে এই দিকে একটা স্প্রিং ফোর্স লাগবে, হ্যাঁ কি না, স্প্রিং ফোর্স লাগবে, যেটার মান কত, যেটার মান হচ্ছে কত না কে এক্স। এখন কথা হচ্ছে কে এখানে কত, কে এখানে কত হচ্ছে, কে হচ্ছে এখানে 2, তাহলে এফ স্প্রিং যেটা হচ্ছে কে, কে এর মান কত 2 নিউটন পার সেন্টিমিটার। কত দৈর্ঘ্য বেড়েছে, 5 সেন্টিমিটার বেড়েছে, তাহলে এখানে কি হবে ইন্টু 5 সেন্টিমিটার, সেন্টিমিটার কেটে গেলে কত হচ্ছে 10 নিউটন, 10 নিউটন। তার মানে এই ওপরের দিকে কত বল প্রযুক্ত হচ্ছে, 10 নিউটন। এই যে ব্লকটা এটা কি সাম্যাবস্থায় আছে, এই এই ব্লকটা হচ্ছে কি সাম্যাবস্থায় আছে, এই জন্য এই ব্লকের ওপরে কি হবে, এই ব্লকটা যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে ওপরের দিকে 10 নিউটন সমান এম জি। এম জি এর মান কত, জি এর মানও 10, ঠিক আছে, তো এম হবে কত 1 কেজি, অর্থাৎ বস্তুটার ভর কত হবে 1 কেজি। ব্যাস ক্লিয়ার। শুধু স্প্রিং এর দৈর্ঘ্য এখানে বেড়ে যাবে, তার জন্য কি হবে, স্প্রিং এর উপরে স্প্রিং ফোর্স লাগবে উপরের দিকে এখানে, ওই স্প্রিং ফোর্সটা বস্তুর ওজনকে কি করবে, ব্যালেন্স করবে, ব্যাস এটুকুই, আর কিছুই না। সেকেন্ড কোশ্চেন, সাম্যাবস্থা মানে কি, এই বস্তুটা কোনো দিকে নিচের দিকে নামবে না, মানে এখানে আছে, এখানে কি হবে, ব্লকটি সাম্যাবস্থায় থাকছে। প্রথম কথা আমি একটা জিনিস বলছি শোন, যখন আমি বলেছি যে কোনো একটা নততল যদি থাকে, কোনো একটা নততল যদি থাকে তার উপরে যদি এম ভরের কোনো বস্তু থাকে আর এটা যদি থিটা হয়, ব্যাস এক এক চান্সে করে দিবি কি এই দিকে হবে কি না এর উপরে প্রযুক্ত বল হবে এম জি, কি হবে এম জি, এইদিকে দেখ, এই দিকে হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কি না, এটা এম জি ছিল, এটা হচ্ছে থিটা হয় তো এম জি কস থিটা হয়, আর এটা হয় কি এম জি সাইন থিটা। মানে সবসময় মনে রাখতে হবে কি যে এইরকম যদি একটা ব্লক থাকে এবং সেটা থিটা নত তলের উপরে থাকে, তাহলে এম ভরের উপরে এই দিকে প্রযুক্ত বল হবে কত এম জি সাইন থিটা, আর এই নত তলের সঙ্গে লম্ব বরাবর বল হবে কত এম জি কস থিটা। ব্যাস সবসময় মনে রাখতে হবে নততল বরাবর কত বল হবে নিচের দিকে এম জি সাইন থিটা, নততলের সঙ্গে লম্ব বরাবর ভেতরের দিকে হবে কত এম জি কস থিটা। তো এখানে সোজা সাপটা যদি আমি বলি এর ওজন কত, এর ওজন হচ্ছে কত 5 ইন্টু, এটার হচ্ছে অভিকর্ষ ত্বরণ 10, তো 50 নিউটন। তাহলে এর এই দিকে প্রযুক্ত বল কত হবে 50 cos 60 ডিগ্রি, আর এইদিকে হবে কত 50 sin 60 ডিগ্রি। তো এটা কত হবে 50 sin 60 ডিগ্রি মানে কত √3/2, তার মানে কত এটা হবে 25 √3, আর এদিকে এটা কত হবে 50 cos 60 ডিগ্রি মানে হাফ, মানে হবে কত 25 নিউটন। এবারে এখানে বলেছে সুতোতে টান, এই ব্লকটার উপরে এই দিকে প্রযুক্ত বল কত হচ্ছে 25 √3, তাহলে কি হবে সুতোতে টান কোন দিকে হবে, এদিকে, তাহলে কি করবে এই ব্লকটা না তো এদিকে যাচ্ছে না তো এদিকে আসছে, তাহলে এখানে কি হবে টি, টি কত হবে টি ইজ ইকুয়ালস টু টি ওই দিকে বল সমান এই দিকের বল হবে কত 25 √3,
আর যদি এখানে বলতো লম্ব বল বার করতে, তাহলে নর্মাল নর্মাল কত হতো, নর্মাল হতো 25 নিউটন। বোঝা গেল কি? এখানে যদিও নর্মাল জিজ্ঞেস করেনি, যদি নর্মাল বলতো তাহলে কত হতো, 25 নিউটন হতো। ঠিক আছে, তো এখানে করলাম কি, এটা ছিল ব্লকের ওজন নিচের দিকে কাজ করবে, এটা যেহেতু 30 ডিগ্রির নত তল আছে, তো এই ওজনটার দুটো উপাংশ হয়ে যাবে, এই বরাবর হবে কত, mg সাইন থিটা, মানে mg এখানে 50 সাইন 60 ডিগ্রি, এদিকে হবে কত mg কস থিটা, মানে হচ্ছে 50 কস 60 ডিগ্রি, এরকম করে আসছে। তো এটা হচ্ছে কি লম্ব বলের সঙ্গে ব্যালেন্স হয়ে যাবে, আর এটা হবে কি না টান টান বলের সঙ্গে ব্যালেন্স হয়ে যাবে, ব্যাস এটুকুই। টান বলের সঙ্গে এইটা ব্যালেন্স হয়ে যাবে। এরপরে নেক্সট কোশ্চেন, এটা স্প্রিং আছে, ঠিক আছে, এটা একটা স্প্রিং আছে, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 20 কেজি ভর আছে, এই স্প্রিং এর বল ধ্রুবক হচ্ছে কত 3 নিউটন পার সেন্টিমিটার, স্প্রিং এর প্রকৃত দৈর্ঘ্য, স্প্রিং এর প্রকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ঠিক আছে, স্প্রিং এর প্রকৃত দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার। এখন এই স্প্রিংটার ভেতর দিয়ে একটা সুতো নিয়ে যাওয়া গেছে, স্প্রিং এর ভেতর দিয়ে সুতো, ঠিক আছে, মানে এখান থেকে সুতো বেঁধে এটার ভেতর দিয়ে সুতোটা গেছে, ব্যাস হয়েছে। এই সুতোটা কিন্তু স্প্রিং এর ভেতর দিয়ে গেছে, তো এই সুতোটার দৈর্ঘ্য হচ্ছে কত, সুতোটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, সুতোটার দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার। কোশ্চেন হচ্ছে সুতোতে টান কত, সুতোতে টান কত হবে? আগে বল, এটা তো স্প্রিং, স্প্রিং এর প্রকৃত দৈর্ঘ্য কত 10, স্প্রিং এর প্রকৃত দৈর্ঘ্য কত 10। আচ্ছা, স্প্রিং এর প্রকৃত দৈর্ঘ্য, সরি আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, সুতোটার দৈর্ঘ্য হচ্ছে 8, সুতোটার দৈর্ঘ্য হচ্ছে কত 8। হ্যাঁ এবারে ঠিক আছে, 12 হলেও হতো, আমি 8 দিচ্ছি, 8 দেওয়ার কারণ হচ্ছে কি, আমি এরকম করতে চাইছি যে এটা হচ্ছে কি স্প্রিং, প্রথমে বল স্প্রিং সংকুচিত হয়ে আছে না প্রসারিত হয়ে আছে, সংকুচিত হয়ে আছে, তার মানে স্প্রিং এখানে সংকুচিত হয়ে আছে একটা, এই স্প্রিংটার প্রকৃত দৈর্ঘ্য কত 10, কিন্তু এর হয়ে আছে কত 8, সুতো দিয়ে বেঁধে রেখেছি না, তাহলে 8 হয়ে আছে, মানে 2 সেন্টিমিটার সংকুচিত হয়ে আছে। তাহলে প্রথমে আমি বার করে নিই এফ স্প্রিং কত হবে না, কে ইন্টু এক্স, কে কত 3 নিউটন পার সেন্টিমিটার, আর কত দৈর্ঘ্য সংকুচিত হয়েছে 2 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল 6 নিউটন। এবার বল স্প্রিংটা কি হয়েছে, সংকুচিত হয়ে আছে, মানে স্প্রিং ফোর্স কোন দিকে লাগবে, এদিকে, স্প্রিংটা সংকুচিত হয়ে আছে মানে বাইরের দিকে স্প্রিং ফোর্স লাগবে, এটা কত 6, ঠিক আছে, বস্তুটার ওজন কত হবে 20 ইন্টু 10, মানে কত হবে 200 নিউটন, ঠিক আছে। আচ্ছা, সুতোতে টান কিন্তু সবসময় ওপরের দিকে, মানে বস্তু থেকে দূরের দিকে, তাহলে এখানে দেখ, আমি যদি এটাকে আমি আঁকি কিরকম লাগবে, এর উপরে নিচের দিকে হচ্ছে কত 200, আরো একটা ফোর্সও কিন্তু নিচের দিকে, সেটা হচ্ছে কত 6 নিউটন, উপরের দিকে কত টি, তাহলে এটা ব্যালেন্সে আছে, মানে টি হবে কত 200 প্লাস 6, মানে 206 নিউটন। কার অসুবিধা, 206 নিউটন, এগুলো খুব একটা কঠিন কি ইজি আছে, বুঝতে পারলে সবই ইজি। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে কি একটা বস্তু আছে অনুভূমিক তলে, এটা হচ্ছে একটা বস্তু আছে, সুতো দিয়ে টানা হচ্ছে এটা,
এই প্রযুক্ত বলটা হচ্ছে কত না 100 নিউটন। এটা হচ্ছে কত না হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি, 30 ডিগ্রি আছে। এবারে কথা হচ্ছে যে এই বস্তুটার ভর হচ্ছে কত না 2 কেজি। বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, তাহলে এখানে বলা হচ্ছে কি বস্তুর ওপর ভূমি দ্বারা প্রযুক্ত লম্ব বল কত। ঠিক আছে, লম্ব বল কত হবে, ভূমি দ্বারা প্রযুক্ত লম্ব বল কত হবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি বস্তুর ত্বরণ কত হবে। ঠিক আছে, বস্তুর ত্বরণ কত হবে, করে ফেল। আর একটা কোশ্চেন এই সাইডে দিয়ে দিই না, ধরবে না, ঠিক আছে এটাই কর, তারপরে বলছি। লম্ব বল কোন দিকে হবে এখানে, উপরের দিকে। আচ্ছা আমাকে বল এখানে আমাকে বল এই 100 নিউটন বলের এই বরাবর উপাংশ কত হবে। 100 নিউটন বলের এই বরাবর উপাংশ হবে কত, 100 cos 30 ডিগ্রি। 100 cos 30 ডিগ্রি মানে কত, 100 ইন্টু কত হবে √3/2, মানে 50√3। আর এই বরাবর বল কত হবে 100 sin 30 ডিগ্রি। ঠিক লিখছি তো, মানে 100 ইন্টু হাফ, মানে 50 নিউটন হয়েছে, 50 নিউটন। ঠিক, এবারে এর হচ্ছে ওজন কোন দিকে হবে, এদিকে। ওজন হবে কত mg, m মানে হচ্ছে 2 আর g মানে 10, তো 20 নিউটন। আচ্ছা লম্ব বল কোন দিকে হবে, এদিকে। লম্ব বল হবে n ড্যাশ। এবারে চল ব্যালেন্স কর দেখি বস্তুটাকে, যদি আমি বলি যে বস্তুটা, আমাকে একটা কথা বল, এটা হিসাব করে দেখ কি আসে। ওপরের দিকে কত 50 প্লাস n ড্যাশ ইজিক্যালস টু নিচের দিকে কত 20, n ড্যাশের মান কত আসছে 20 মাইনাস 50 মানে -30। -30 হতে পারে, হতে পারে না। এবার আমি ব্যাকে গিয়ে বলছি কিরকম দেখ, বস্তুটার ওজন হচ্ছে 20 নিউটন, আর বস্তুটার উপরে ওপরের দিকে বল হচ্ছে কত 50 নিউটন। আদৌ বস্তুটা ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকবে না উপরের দিকে উঠে যাবে ছেড়ে, তাহলে কন্ট্যাক্টই তো থাকবে না। এটা হচ্ছে কি হবে না, কন্ট্যাক্টই থাকবে না, মানে সুতোটাকে আমি এত জোরে টেনেছি এটা ভূপৃষ্ঠ থেকে ছেড়ে উঠে গেছে। এখানে কিন্তু লম্ব বল হবে না। তাহলে লম্ব বল কখন হবে, যদি এখানে যদি লম্ব বল ধরো 30 নিউটন হতো, এর ওজন 40 নিউটন হতো, তাহলে কি হতো নিচের দিকে বল থাকা মানে কি হতো, বস্তুটা নিচের দিকে বল প্রযুক্ত হচ্ছে, মানে এই ভূপৃষ্ঠের সঙ্গে এর একটা কন্ট্যাক্ট থাকবে। কন্ট্যাক্ট থাকলে তবে গিয়ে নর্মাল ফোর্স আসবে, লম্ব বল আসবে। এখানে যেহেতু কন্ট্যাক্টই থাকছে না, তো লম্ব বল কত আসবে, উত্তর 0 হবে। এখানে লম্ব বল কিন্তু এই মাইনাস উত্তর করা যাবে না, ঠিক আছে। এখানে লম্ব বল কত হবে 0। 0 হচ্ছে কি লম্ব বল। এবারে কথা হচ্ছে যে বস্তুর ত্বরণ কত হবে, তাই তো, বস্তুর ত্বরণ কত হবে। এবারে বস্তুর ত্বরণ আমি কি করে করব, এখানে বস্তুর ত্বরণ করার জন্য কি কি মেথডে যাব, m ইন্টু এ, এফ সমান m ইন্টু এ। এফ কত নেব, আর ওজনটা যাবে কোথায়, ওটা বল নয়, ওটাও তো বল, ওটা যাবে কোথায়। তার মানে কি ওজন নিচের দিকে ছিল, কত 20, আর এটা হচ্ছে কত 100, তাই তো। অপোজিট দিকে আছে, এরা দুজন বাদ যাবে যে, এদের মধ্যে কোণ আছে তো, এই কোণটা কত, 30, এই কোণটা কত 90, তাহলে দুজনের মধ্যে কোণ কত 120। এটা দিয়ে করতে পারিস যে দুটো দুটো বল, একটা হচ্ছে 100 একটা হচ্ছে 20, তাদের মধ্যে কোণ 120, এটা দিয়ে লব্ধি বল বার করতে পারি। আর না হলে আমি যেহেতু উপাংশে ভাগ করে নিয়েছি, এখান থেকেও আমি বল বার করতে পারি। কিভাবে না, দেখ এদিকে তো 20, এদিকে কত 20, উপরের দিকে কত 50, লম্ব বলের কথা তো এখানে নেই,
তারপরে ওপরের দিকে কত বল হবে মোট? ওপরের দিকে 50, নিচের দিকে 20, তাহলে ওপরের দিকে থাকছে কত 30, আর এই দিকে কত 50√3। এই দুজনের লব্ধি করা যেতে পারে, এটা করা যেতে পারে। এই দুজনের লব্ধি কত হবে? √a² প্লাস b² মানে 50√3² প্লাস 2ab cos কত আসবে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0, কেন কি এই বলটা একদম উপরের দিকে আর এই বলটা অনুভূমিক বরাবর, তাহলে এদের মধ্যে কোণ কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে কি লব্ধি বল আসতে পারে √ কত হবে a² প্লাস b² প্লাস 2ab cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে তো ওটা 0, ওটা নেব না, ঠিক আছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা করলে টোটাল কত আসছে একবার দেখে ফেল, কত হচ্ছে এটা 900 প্লাস এটা কত হচ্ছে 50 গুণ করলে কত হবে 50, 5 5 25, 2500, আর এটা হচ্ছে কত 3, মানে হচ্ছে 7500, তাই তো 7500 হচ্ছে এটা, ঠিকঠাক লিখেছি? হ্যাঁ 7500। তো টোটাল মিলে কত হবে এটা? এটা হচ্ছে √ কত হবে 0 0 9 5 14 হচ্ছে এখানে, আর এখানে হবে কত 8, 84,000। ঠিকঠাক লিখেছি আমি? 84,000 হচ্ছে আমার তো। আরেকবার দেখে নিচ্ছি, উপরের দিকে 30, এদিকে হচ্ছে 50√3, 30-এর² 900 প্লাস, হ্যাঁ 8,400, সরি শূন্য, এ বাবা রে, একক দশক শতক জানি না আমি, ঠিক আছে 84,000। 84,000-এর √ করলে কত হবে? হ্যাঁ 8,400, 8,400 √ করলে কত হবে বল? 10 তো বেরিয়ে চলে আসবে 100-র জন্য, আর হচ্ছে 84 কি হবে? কোনো দিয়ে যায়? 4 দিয়ে করলে 4, আচ্ছা এটা কত হচ্ছে 4 2 21 হচ্ছে, এটা 21-এর কোনো কিছু দিয়ে তো যাবে না, তার মানে এটা বড় জোর 2 আসতে পারে। তো 20√21, এখান থেকে প্রযুক্ত বল হচ্ছে কত 20√21 সমান m মানে কত 2, এ চাই, এ হবে কত 10√21, এ হবে কত 10√21 মিটার/সেকেন্ড²। ঠিক, এবারে এখান থেকে কই বল বার কর দেখি দুজনের, একটা বল 100, একটা বল 20, এদের মধ্যে কোণ 120 বার কর, দুজনের মধ্যে লব্ধি। একটা ভেক্টর হচ্ছে কত 100, আর একটা ভেক্টর হচ্ছে কত 20, এদের মধ্যে কোণ হচ্ছে 120। চল বার করে ফেল এদের দুজনের লব্ধি। 20√21 আসবে, ওটাই আসবে, ঠিক আছে। তাহলে একবার হচ্ছে উপাংশ ভাগ করে দেখেছি, আর একবার দুজনের মধ্যে মোট কোণ করলেও সেটাও হবে। বল এটা ক্যালকুলেশন করে নিজেরা বল আগে ঠিকঠাক হচ্ছে কিনা। cos 120-র মান কত হয়? cos 120-র মান, cos 120-র মান সবাই বল ক্লিয়ার করে। কার ম্যাথ নেই? সবার ম্যাথ আছে? cos 120-র মান কত হবে? cos 120-র মান তো জানিস না তাহলে? cos 120 ওখান থেকে দেখবি ওইগুলো। আচ্ছা cos 120 কি রকম হবে শুধু বলে দিচ্ছি, দেখ একটু বুঝে নে। এটাকে লিখবি কত cos, সবসময় চাইবি যে 180 বা 360 থেকে বাদ বা যোগ করার চেষ্টা, ঠিক আছে। কি বললাম? 180 নাহলে 360 করলে সুবিধা হয়। এখানে বল 180 যদি করি, 180 মাইনাস কত করা উচিত যাতে করে 120 আসবে? 60। 180 থেকে আমি 60 বাদ দিতে পারি, তবে যা কি আসবে 120। এবারে কি হবে, পরে কি লিখে দিবি জানিস? cos 180 মাইনাস 60, তো এটাকে লিখে দিবি শুধু cos 60, মানে 180টা চলে গেল, ঠিক আছে। এবারে কথা হচ্ছে যে শুধু একবার দেখে নিবি যে এই কোণটা অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্টে ছিল। দেখ এটা হচ্ছে 90, মানে 0 থেকে 90 এর মধ্যে থাকলে প্রথম কোয়াড্রেন্টে হচ্ছে, 90 থেকে 180-র মধ্যে থাকলে দ্বিতীয় কোয়াড্রেন্টে। একটা ফর্মুলা হয় অল সাইন ট্যান কস, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় সাইন পজিটিভ হয় আর কোসেক পজিটিভ হয়, বাদ বাকি সব নেগেটিভ হয়। তো এখানে দেখ
কস কস কি হবে, নেগেটিভ হবে, কস কি হবে নেগেটিভ, ওই জন্য নেগেটিভ দিলাম। কস হচ্ছে কি হবে নেগেটিভ হবে, এই জন্য মাইনাস কস 60 ডিগ্রির ভ্যালু কত হবে মাইনাস হাফ, কস 60 ডিগ্রির মান কত হাফ। এরকম করে যাদের সমস্যা তারা সবসময় 180 দিয়ে করার চেষ্টা করবে, মাইনাস হাফ। 180 বা 360 দিয়ে করলে কি সুবিধা বলতো, 180 বা 360 দিয়ে করলে কি সুবিধা, 180 বা 360 দিয়ে করলে এখানে চেঞ্জ করতে হয় না, জানিস কি, কসটা কস থেকে যাবে, কি ট্যান ট্যানই থেকে যাবে, সাইন সাইন থেকে যাবে। আর যদি 90 বা 270 দিয়ে করি তখন কিন্তু চেঞ্জ করতে হবে, তো চেঞ্জের ঝামেলা আমি নিতে চাই না। ওই জন্য 180 থেকে যোগ বা বিয়োগ বা 360 থেকে যোগ বা বিয়োগ করলে কি হবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধু সাইনটা দিলেই হবে। কি বললাম বোঝা গেছে? কত উত্তর হচ্ছে 20√21 সবার, 20√21 আসছে কি সবার, দেখি সবার এসছে কি 20√21, তাহলে কত হবে এটা রুট ওভার, তাহলে কি হবে দুটো ভেক্টরের লব্ধির মান কি হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস, মানে একটা যদি এ হয় একটা যদি বি হয়, তাদের মধ্যে কোণ যদি থিটা হয়, তাহলে এদের লব্ধির ফর্মুলা কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তো এই ফর্মুলাতে কি হবে, এ এ মানে কত 100, 100 স্কোয়ার, বি বি মানে কত 20, 20 স্কোয়ার প্লাস 2a 100, বি হচ্ছে কত 20 ইন্টু কস কত 60 ডিগ্রি, না কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি। এবার এটাকে ভ্যালু কিভাবে বসাতে হবে, এটা হবে কত 100 মানে হচ্ছে 1 লিখে 4টে শূন্য মানে 10,000 প্লাস 400 প্লাস এখান থেকে আচ্ছা 2 120, এই যে কস কস 120-র মান কত বেরিয়েছে মাইনাস হাফ, এটা বসিয়ে দিতে হবে এখানে মাইনাস হাফ, 2 আর 2 কেটে গেল, এখান থেকে হচ্ছে কত এটা পুরোটা, এখান থেকে এই পুরোটা হবে কত 10,000 প্লাস 400, এখানে একটা মাইনাস আসবে, মাইনাস হলে কত হচ্ছে, মাইনাস হলে 2000 হচ্ছে, হ্যাঁ 2000 হচ্ছে এটা 2000, 10,000 থেকে 2000 বাদ দিলে 8,000 প্লাস 400 মানে 8,400, যেটা আগেও এসেছিল। ক্লিয়ার হয়েছে, যেই পদ্ধতিতে যাই না কেন একই উত্তর আসবে। নেক্সট কোশ্চেন, স্প্রিং আছে তার মধ্যে সুতো আছে, এর ভর হচ্ছে কত 10 কেজি, ঠিক আছে 10 কেজি। স্প্রিং এর বল ধ্রুবক কত, স্প্রিং এর বল ধ্রুবক হচ্ছে 2 নিউটন পার মিটার, 2 নিউটন পার মিটার, ঠিক আছে সেন্টিমিটারে রাখি 2 নিউটন পার সেন্টিমিটার। আচ্ছা সুতোটার দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্য হচ্ছে কত, সুতোর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, ঠিক আছে। স্প্রিং এর প্রকৃত দৈর্ঘ্য, স্প্রিং এর প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। কি বার করতে হবে সুতোতে, আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে দিই, সুতোর হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য এখানে আছে, সুতোর দৈর্ঘ্য আছে এখানে, স্প্রিং এর প্রকৃত দৈর্ঘ্য এটা আছে, হ্যাঁ এমজি আছে। বলছি সুতোতে টান, সুতোতে টান, আচ্ছা এটা হচ্ছে 60 ডিগ্রি করে দিই, 60 নয় 30, 30 করে দিই এখানে, একবার হিসাব করে নিই আমি,
হ্যাঁ, 1 মিনিট। ঠিক আছে, সুতোতে টান 15 নিউটন হলে স্প্রিং এর বল ধ্রুবক কত? ব্যাস, কোশ্চেনটা একটু উল্টে দিয়েছে। সুতোতে টান দেওয়া আছে, এখন স্প্রিং এর বল ধ্রুবক চাইছে। ঠিক আছে, পর দেখ কি হচ্ছে এখানে। এর ওজন কত হবে? 100 নিউটন। 100 নিউটন, ঠিক আছে। তো 100 নিউটনের এই বরাবর উপাংশ কত? এটা হবে কত? 100 cos 30 ডিগ্রি, মানে কত হবে এটা? 50√3। এই বরাবর উপাংশ কত হবে? 100 sin 30, মানে 50। ঠিক আছে। আচ্ছা, সুতোতে টান সবসময় এদিকে হবে। সুতোতে টান, টান কত দেওয়া আছে? 15। 15। আচ্ছা, স্প্রিং, এখানে স্প্রিংটা প্রসারিত হয়েছে না সংকুচিত হয়েছে? প্রসারিত হয়েছে। স্প্রিংটা কি হয়েছে? প্রসারিত হয়েছে। কেন না? প্রকৃত দৈর্ঘ্য 10, কিন্তু এখানে সুতোর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15, মানে প্রসারিত হয়েছে। তাহলে স্প্রিং বল কোন দিকে হবে? এইদিকে, এফ স্প্রিং। আর আমি যদি হিসাব করে দেখি, এফ স্প্রিং কত আসবে? এফ স্প্রিং প্লাস টেনশন, মানে টি ইজিক্যালস টু কত হবে? 50। তো এখান থেকে এফ স্প্রিং প্লাস টান হচ্ছে কত? 15। 15 দেওয়া আছে তো সুতোতে টান। স্প্রিং বল উপরের দিকে। স্প্রিং স্প্রিং কি হবে? প্রসারিত হয়েছে না, ওটা কি হবে? সংকুচিত করতে চাইবে। তাহলে স্প্রিং বল হবে এইদিকে, সুতোতে টান তো সবসময় এদিকেই হবে। তাহলে এই দুটো বল এইদিকে হচ্ছে, আর একটা বল এদিকে হচ্ছে। তাহলে এটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে এই দিকের মোট বল সমান এই দিকের মোট বল। তাহলে কত হবে? এটা 50। তো এখান থেকে এফ স্প্রিং কত আসবে? 50 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 35। 35, তাই তো? 35 নিউটন হচ্ছে। 35। এফ স্প্রিং কত হচ্ছে? 35। এবারে বল, এখানে এফ স্প্রিং মানে কি হতো? এখানে এফ স্প্রিং মানে হতো কে ইন্টু এক্স। এক্স কত? 5। এক্স হচ্ছে কত? 5। তাহলে এফ স্প্রিং কত হচ্ছে? 35 ইজিক্যালস টু কে ইন্টু 5। তাহলে কে হচ্ছে কত? 7। 7 হবে, 7 নিউটন। কিন্তু এটা দৈর্ঘ্য আমি কত সেন্টিমিটারে করেছি? নিউটন পার সেন্টিমিটার হবে। কিভাবে ক্যালকুলেশন করলি এত বড় বড় উত্তর? এখানে স্প্রিংটার দৈর্ঘ্য বেড়েছে না, ওই জন্য স্প্রিং মানে হচ্ছে ফোর্সটা কি হবে? উপরের দিকে হবে। স্প্রিং ফোর্স হবে উপরের দিকে। ওইটা করাবো এক্ষুনি। একটা কোশ্চেন আছে, কি যে যেটা এমসিকিউ 3 বলছে বইতে। এমসিকিউ 3টা সবাই দেখ একটু। এমসিকিউ 3 কি বলছে? যে এইচ উচ্চতা এবং থিটা নতিকোণ বিশিষ্ট, এইচ উচ্চতা এবং থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততলের শীর্ষদেশ থেকে ব্লকের নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। মানে কি? এটা হচ্ছে কি নততল, যার হচ্ছে উচ্চতা কত? এইচ, তাই তো? কি বলেছে? হ্যাঁ, এইচ উচ্চতাও থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল। এটা হচ্ছে কত? নতিকোণ কত? থিটা। নতিকোণ কত? থিটা বলছে, তাই তো? বলেছে এর এর শীর্ষদেশ থেকে একটা ব্লককে ছেড়ে দেওয়া হলো, সেটা এখানে পড়তে কত সময় নেবে। ঠিক আছে। আচ্ছা, আমাকে প্রথম বল, যখন কোনো ব্লক নততল বরাবর পড়ে, নততল বরাবর তার ত্বরণ কত হয়? জি সাইন থিটা। এটা আমরা আগের দিন করেছিলাম, এটা জানি তো, জি সাইন থিটা। ঠিক আছে।
এবারে কথা হচ্ছে কি, আমি এই রাস্তা বরাবর ত্বরণ পেয়ে গেছি, এই রাস্তাটার দৈর্ঘ্য পেতে পারি। কি করে পাবো দৈর্ঘ্যটা? দেখ, আমি ধরে নিচ্ছি এই এই অতিভুজটা কত, এক্স, কত ধরে নিচ্ছি, এক্স। তাহলে আমি একটা কাজ করছি, এইচ বাই এক্স মানে কি করলাম, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। তাহলে আমার চাই এক্স, এক্স সমান কত হবে, এইচ বাই সাইন থিটা। মানে কি হলো, এটা একটা রাস্তা যার দৈর্ঘ্য হচ্ছে কত, এইচ বাই সাইন থিটা, যেখানে প্রাথমিক বেগ ছিল কত, 0, ঠিক আছে। সেই রাস্তার দৈর্ঘ্য কত, সেই রাস্তার দৈর্ঘ্য এটা আছে, সেই রাস্তা বরাবর ত্বরণ কত না, জি সাইন থিটা। তাহলে তাহলে প্রাথমিক বেগ 0, রাস্তার দৈর্ঘ্য মানে সরণ, সরণ কত, এইচ বাই সাইন থিটা, ত্বরণ হচ্ছে কত, জি সাইন থিটা। তাহলে সময় কত হবে, কোন ফর্মুলা দিয়ে যাবে, কোন ফর্মুলা দিয়ে যাবে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একেই বলে, দেখ হচ্ছে কি, নিউটনের গতিসূত্র। কিসের প্রবলেম হচ্ছে, নততল। কোশ্চেন কোথায় যাচ্ছে, একমাত্রিক গতির সমীকরণে। এই কোশ্চেন এই যে এত সময় পরে এইরকম টাইপের কোশ্চেন আসছে বা নততল, তার মানে অ্যাকচুয়ালি ফিজিক্সের কোশ্চেনের মধ্যে ঢুকে গেছে। ভেক্টর তো বেসিক ম্যাথের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো এটাকে বার করে বল, টি এর মান কত হচ্ছে, আমি করব না, টি এর মান বার করে বল কত হচ্ছে। কি হবে, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, এস এর মান কত হবে, এইচ বাই সাইন থিটা সমান ইউ তো জিরো, পুরোটা জিরো হয়ে যাবে, প্লাস হাফ এ মানে কত, জি সাইন থিটা ইন্টু কত হচ্ছে, টি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু হচ্ছে টি স্কোয়ার। এটা মুছে দিচ্ছে এই সাইডে, টি স্কোয়ার। তো এখান থেকে কি হচ্ছে, এটা এইচ বাই সাইন থিটা সমান হাফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। আমি তো টি বার করতে চাই না, তো বাদ বাকি সবগুলোকে এক সাইডে নিয়ে যাব, শুধু টি স্কোয়ারকে এখানে রাখছি। তাহলে কি হবে, টুটা উপরে উঠে যাবে, টু এইচ, টুটা শুধু নিচে ছিল, ওপরে উঠে গেল। এখানে নিচে সাইন থিটা ছিল, জি সাইন থিটা কি হবে, নিচে চলে আসবে। মানে কি হবে, জি, আগে থেকে একটা সাইন থিটা ছিল, আবার একটা সাইন থিটা এলো, মানে কত হবে, সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এবার টি কত হবে, টি হবে রুট ওভার এই পুরোটা 2h বাই জি সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, জি সাইন স্কোয়ার থিটা। এবারে কি হবে, সাইন থিটাটা কি হবে, বেরিয়ে চলে আসবে এখানে, সাইন থিটাটা বেরিয়ে চলে এলে কত হবে, টি হবে কত, সাইন থিটা 1 বাই সাইন থিটা আসবে কিন্তু, হ্যাঁ নিচে আছে রুট ওভার 2h বাই জি, রুট ওভার 2h বাই জি হচ্ছে, ঠিক। রুট ওভার 2h বাই জি, তোকে নিয়েছিলিস সবাই তো, এটা একটা সুতো, ঠিক আছে, এই একই সুতো, এটা হচ্ছে কত, 10 কেজি ভর, ঠিক আছে। এর উপরে একটা বল প্রয়োগ করা হচ্ছে কত, 5 নিউটন, ঠিক, 5 নিউটন। এটা হচ্ছে কত, না কোশ্চেন হচ্ছে যে 30 ডিগ্রি কোণ করতে গেলে এর উপরে কত বল প্রয়োগ করতে হবে, 30 ডিগ্রি কোণ করতে গেলে এর উপরে কত বল প্রয়োগ করতে হবে, বলটা জিজ্ঞেস করেছে কোশ্চেন এটা। দেখ, প্রথম কথা হচ্ছে কি, এটা একটাই সুতো, ঠিক আছে, এটা কিন্তু একটাই সুতো। মানে যদি এরকম ছিল, প্রথমে এরকম সোজা ছিল 10 কেজি, এবার আমি কি করলাম, এখান থেকে ধরে টানছি, ঠিক আছে, ধরে কি হচ্ছে, টানছি। তো টানলে কি হবে, এখানে হচ্ছে প্রযুক্ত বল কত হবে, যাতে করে এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে চলে আসে। কত হবে এখানে, দেখ প্রথম কথা বল, এখানে হচ্ছে 100, মানে এটা হচ্ছে কত টি, এটা হচ্ছে কত 100 নিউটন হবে। আচ্ছা, এখানে সুতোতে টান কত হবে, এদিকে
কিন্তু এই বিন্দুতে সুতোতে টান কত হবে? এদিকে এটা কত হবে? 100 নিউটন। আচ্ছা, এটা তো একই সুতো, তাই তো? তো এখানে টান যদি 100 হয়, এটাও তো 100 হবে। হ্যাঁ, না, কি করে? দেখ, যত সময় একই সুতো হবে কখন? যখন এটা হচ্ছে আমি কোথাও একে বাঁধছি না বা ধরছি না, তখন একই সুতো হবে, ঠিক আছে? যদি কপি কলের ওপর দিয়েও যায়, কপি কলের ওপর দিয়েও যদি যায়, তাহলে সেটা একই সুতো হবে, ঠিক আছে? আমি কোথাও বাঁধছি না একে, তো এখানে টান যদি টি, এটা টি, এরকম করে আমরা দেখাই। কিন্তু এখানে কি হচ্ছে? এটা একই সুতো ঠিক, কিন্তু আমি এখান থেকে টেনেছি না, বেঁধেছি, তার মানে একটা বল প্রযুক্ত হয়ে গেছে, তখন এটাকে একই সুতো আর ধরা যাবে না, ঠিক আছে? তো এখানে প্রযুক্ত বল হচ্ছে কত? 100। এদিকে হবে এই বিন্দুটা সাম্যাবস্থায় আছে। আচ্ছা, এদিকে হচ্ছে সুতোর টান কত? টি ধরে নিচ্ছি আমি। এদিকে হচ্ছে কত? এফ। এবারে কোণগুলো বলছি, এটা কত? 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে? এটা হবে কত? 150 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে পুরোটা মিলে কত? 120। তাহলে ল্যামির উপপাদ্য করছি, ঠিক আছে? তাহলে টি বাই কত হবে? টি বাই সাইন 90 ডিগ্রি। টি এটা, টি যদি এটা হয়, এটা আর এটার মধ্যে কোণ 90 ডিগ্রি। এফ বাই, কত হবে? সাইন 120 ইজিক্যালস টু কত হবে? 100 বাই সাইন 150, ঠিক আছে? এবারে এইগুলোর ভ্যালু কিভাবে বার করবি যদি কারো জানা না থাকে? টি বাই সাইন 90 ডিগ্রির মান কত? 1। এফ বাই সাইন 120 মানটা কিভাবে বার করে দিচ্ছি দেখ। সাইন 120 মানে আমি কি বলেছি সবসময়? 180 থেকে করলে ইজি হয়। তাহলে কি বলবো? 180 থেকে, সরি, 180 থেকে 60, তাই তো? 180 থেকে 60 বাদ দিলে 120। তাহলে যখন 180 থেকে 60 বাদ দিলাম, 180টাকে তুলে দেবো, সাইন 60। এবার দেখে নেবো কি 180 কোনটা কোন কোয়াড্রেন্টে ছিল? সেকেন্ড কোয়াড্রেন্টে। 90 থেকে 180-র মধ্যে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তো এটা পজিটিভ। ব্যাস, এটুকুই। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। আবার সাইন 150-র মান করার সময় কি করব? দেখ, আমি এখানে এক চান্সে করছি, দেখ কিরকম। সাইন 150 মানে কত? সাইন 180 মাইনাস 30 মানে সাইন 30। দেখ মুখে মুখে হচ্ছে কিরকম? সাইন 30 পজিটিভ হবে না নেগেটিভ হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। সাইন 30-এর মান হাফ। এবার বলো, কিচ্ছু না করে অ্যান্সার করছি, দেখ কিরকম। সাইন 150 মানে সাইন 30, কি করে? 180 থেকে 30 বাদ, সাইন 30, সাইন 30-এর মান হাফ। কিছুই করতে হলো না। এরকম করে করতে হবে ফার্স্ট, না হলে তুই একটা কোশ্চেন করবি এখানে, সবগুলোর বার করবি, আবার বসাবি, ঠিক আছে? এটা কত হচ্ছে? √3/2 ইজিক্যালস টু কত হচ্ছে? এটা এটা কত ছিল? 100। 100 বাই কত? হাফ। 100 বাই হাফ। এবার এখান থেকে দেখ, টি এর মানও চলে আসবে, এফ এর মানও চলে আসবে, ঠিক আছে? এটা 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 লিখে নিয়েছিস সবাই? লিখে নে। তাহলে এখান থেকে কি হবে? এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, কত আসবে? বা শুধু এটার মধ্যে যদি করি, টি টি ইজিক্যালস টু কত হবে? দুইটা উপরে উঠে যাবে 200। আর এফ, এফটাকে আমি করি কত? 2/√3f সমান 200। তাহলে এফ কত হবে? এফ হবে 200√3/2 মানে কত হচ্ছে? 100√3। তোর কত অ্যান্সার এসেছিল? 100√3, ঠিক আছে? 100√3, 100√3, 100√3, ঠিক আছে? বল, ধর একটা ট্রেন, ঠিক আছে? একটা ট্রেন যার হচ্ছে এখান থেকে সুতো দিয়ে একটা বস্তুকে ঝোলানো আছে, ঠিক আছে? সুতো দিয়ে একটা বস্তুকে ঝোলানো আছে, যার যার ভর কত? 10 কেজি, ঠিক আছে? যার ভর হচ্ছে 10 কেজি। এখন এই ট্রেনটা যদি 10 মিটার পার সেকেন্ডে স্কোয়ার ত্বরণ নিয়ে চলে, যদি এটা ত্বরণ নিয়ে চলে, আচ্ছা বলতো এটা কি রকম হবে? এটা কি এরকমই সোজা ঝুলে থাকবে, না অন্যরকম কিছু দেখতে হবে?
ঝুলে থাকবে না সোজা, মানে ধর, হ্যাঁ এমনি সাধারণ থেকে দেখে কি মনে হচ্ছে, এটা কিন্তু আর এখানে থাকবে না, কিরকম দেখতে লাগবে বলতো, এরকম এরকম হয়ে যাবে, তাই না? এরকম হয়ে যাবে না? একটু বড় করে দিচ্ছি। তার মানে কি হবে, এটা কিন্তু এরকম আর থাকবে না, এটা কিন্তু কি হবে, একটু মানে এরকম করে পিছিয়ে যাবে, এরকম করে ঝুলে থাকবে। তো এই কোণটা কত হবে, কোশ্চেন হচ্ছে এটা, এই কোণের মান কত হবে? কি কোশ্চেন যদি আমি পুরো করি, কি কি বলবো, একটি ট্রেনের ছাদ থেকে একটি ভরহীন, এই তো বলে দিচ্ছে, ভরহীন অপ্রসার্য সুতো দ্বারা 10 কেজি ভর ঝোলানো আছে, ঠিক আছে, 10 কেজি ভর ঝোলানো আছে। ট্রেনটি 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল হলে হলে সুতোটি উল্লম্বের সঙ্গে কত কোণে আনত থাকবে, কত কোণে আনত থাকবে, এবং সুতোর টান নির্ণয় করতে বলছে, সুতোর টান কত হবে, এটা একটা কোশ্চেন। দুটো আছে এখানে, একটা হচ্ছে কি উল্লম্বের সঙ্গে কত কোণ করবে, আর একটা হচ্ছে কি সুতোর টান কত হবে। কি করে হবে, প্রথম কথা বল যে এখানে বস্তুটা যে আছে সেটা কি ধরনের নির্দেশতন্ত্রে আছে, জড়ত্বীয় না অজড়ত্বীয়? অজড়ত্বীয়। অজড়ত্বীয় বলতে কি, যে যে যার মধ্যে বস্তুটা আছে সেটা ত্বরণ নিয়ে চলছে। তো এইরকম যদি কন্ডিশন হয়, মানে নির্দেশতন্ত্রটা যেদিকে ত্বরণ নিয়ে যাচ্ছে, বস্তুর ওপরে উল্টো দিকে একটা বল প্রযুক্ত হবে। কি বললাম, বস্তুর ওপরে একটা উল্টো দিকে বল প্রযুক্ত হবে। তো এখানে হয়ে যাচ্ছে কি ব্যাপার পুরো, তাহলে এটা হচ্ছে কি সুতো, ঠিক, এটা হচ্ছে সুতো। এখন সুতোর যেরকম এটা হচ্ছে কি আগে পজিশন ছিল, এখন কি, আগে যখন ছিল তখন কি ছিল, যখন ট্রেন মানে হচ্ছে কি স্থির আছে বা সমবেগে যদিও চলে, ঠিক আছে, সমবেগে যদিও চলে, এর ওজন mg, যার জন্য কি হবে, সোজা ঝুলে থাকবে। হ্যাঁ, তো এখানে কত হবে, mgর মান কত হবে, 100 নিউটন, বলে দিচ্ছে 100 নিউটন ওজন। যেই ট্রেনটা ত্বরণ নিয়ে চলবে এর উপরে একটা বল প্রয়োগ হবে, ঠিক আছে, সেটা কত, উল্টো দিকে, সেই বলটা কত, সেই বলটা হবে কত, সেই বলটাও হবে 10, তো এর ভর ma হবে। কেন, দেখ ট্রেনটা যখন এ ত্বরণ নিয়ে এদিকে যাবে, বস্তুর উপরে প্রযুক্ত বল কোন দিকে, উল্টো দিকে, বল কত হবে, ভর ইন্টু ওই যে যে ত্বরণটা উল্টো দিকে হবে, শুধু ভর কত 10, ত্বরণও 10 বলেছে, তো এটাও কত হচ্ছে 100, এটা কত বলেছে 100। তো এখন কিন্তু এই বস্তুটা কিন্তু আর সোজা ঝুলে থাকবে না, ঠিক আছে, এখন কি সোজা ঝুলে থাকবে, সোজা কিন্তু ঝুলে থাকবে না। কেন, এরকম যদি বল হয়, এর উপরে লব্ধি বল কোন দিকে হবে, এদিকে, তার মানে এর কিন্তু আর সোজা ঝুলে থাকা সম্ভব নয়। এ থাকবে কিরকম, তাহলে কন্ডিশনটা কি হবে, অ্যাকচুয়ালি হবে এরকম, আগে এরকম ছিল, এখন হয়ে গেছে এরকম। এখন এর উপরে দুটো বল প্রযুক্ত হচ্ছে, একটা হচ্ছে কত 100 নিউটন, যেটা হচ্ছে কি এর ওজন, আর এই ট্রেনের ত্বরণের জন্য এর উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে F=ma, মানে হচ্ছে এটাও 100। ব্যাস, এবার কি বলছে না, এই কোণ বার করতে বলেছে। এই কোণ আমি বার করব কিভাবে, এই কোণ আমি বার করব কিভাবে, কোণ বার করার একটা কায়দা করা যেতে পারে, কি দেখ, প্রথমে বল এদের দুজনের লব্ধি বল কত হবে, এদের দুজনের মধ্যে কোণ কত, কোণ কত 90 ডিগ্রি, কোণ হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে দুটো বল যাদের মধ্যে কোণ কত 90 ডিগ্রি, এদের লব্ধি বার কর।
100 আর 100 কোণ কত 90 ডিগ্রি। দেখ আমি কিরকম করছি, একটা ফর্মুলা হয় কি √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90, cos 90 এর মান কত 0। তাহলে কি হবে 100² প্লাস 100² মানে 100² ইন্টু 2, 100 তো বেরিয়ে চলে আসবে √2, 100√2। এটা করা যায়, নাহলে আর কি করা যায় না, দুটো দুটো যখন ভেক্টর সমান হয় এবং তাদের মধ্যে কোণ যখন কি হয়, তাদের মধ্যে যে কোণটা থাকে তাহলে লব্ধি কত আসে 2 গুণিতক একটা ভেক্টর গুণিতক cos কি হয় তাদের কোণের হাফ। মনে পড়েছে এটা করেই, মানে যখন দুটো ভেক্টরের মান সমান হয় তখন কি হবে এদের লব্ধি কি হবে 2 গুণিতক যে কোনো একটার মান গুণিতক হচ্ছে এটা, তাহলে 2 100 cos 90 এর মান কত 1/√2। ঠিক আছে, এটা হবে কত, একটা কাজ করতে পারিস বড় জোর, এই যে যে 2 আর √2 কেটে দিলে কি হবে ওপরে হবে √2, তাহলে 100√2 হবে, কি 100√2 হবে, ওটা দিয়েও আসছে 100√2, এটা দিয়েও আসছে 100√2, করে ফেলা গে। এটা হচ্ছে লব্ধি বল। তো এই লব্ধি বলটা হবে কোন দিকে, এদিকে। এই লব্ধি বলটা কত, এই লব্ধি বলটা হচ্ছে কত 100√2। সুতোতে টান হবে কোন দিকে, এদিকে। তো এই সুতোর টান কিন্তু এই লব্ধি বলটাকে ব্যালেন্স করবে, তো টি হবে কত 100√2, ঠিক না। সুতোর টান কি করবে লব্ধি বলটাকে ব্যালেন্স করবে। কোণ চাই, তাই তো, কোণ চাই, কোণ কি হবে, দেখ এটা যদি থিটা কোণ হয় এটাও কি থিটা, নাকি না, এটা যদি থিটা কোণ হয় এটাও থিটা। তো এখান থেকে তো দেখেই তো বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে না, এই কোণটা যদি আমি থিটা বলি এটা হচ্ছে কি একটা মানে হচ্ছে যে সামান্তরিক হয় সেটা পূর্ণ করলাম, তাহলে কি হচ্ছে এখান থেকে দেখ এটা হচ্ছে 100 এটা হচ্ছে 100, সেই দুটো ভেক্টরের মধ্যে কোণ বার করছিলাম, যেহেতু এখানে সমকোণ হচ্ছে, যেহেতু এখানে কি হচ্ছে সমকোণ হচ্ছে, এখানে দুজনের মধ্যে কোণ 90 ডিগ্রি না, তাহলে এটাও তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যখন হচ্ছে তাহলে কি হচ্ছে এটা হচ্ছে 100 এটাও 100, তাহলে থিটা, থিটা যদি আমি করি ট্যান থিটা যদি করি কি হবে লম্ব, লম্ব মানে কত 100, কোণের বিপরীত 100 লম্ব বাই ভূমি 100 1, ট্যান থিটা মানে কত হচ্ছে 1, মানে কত ট্যান কত ডিগ্রি, ট্যান কত ডিগ্রির মান 1 45, তার মানে থিটা হবে কত 45 ডিগ্রি, তার মানে এটা অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত থাকে। কোণ বার করা কার সমস্যা আছে, কোণ বার করা কার সমস্যা আছে, কোনো সমস্যা নেই, ত্রিভুজ থেকে আসছি এরকম করে কোণের মান। নেক্সট কোশ্চেন হচ্ছে কিরকম, যে একটা নততল আছে যার হচ্ছে কোণ থিটা, ওকে, এটা নততল আছে যার কোণ হচ্ছে কি থিটা, এখানে একটা কপিকল আছে, ঠিক আছে, কপিকল আছে, এখানে হচ্ছে বস্তুর ভর আছে m1, এটা হচ্ছে m1 ভরের বস্তু, এটাকে এখানে ঝুলিয়ে এরকম করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, m2 ভরের বস্তু, ঠিক আছে, এটা থিটা কোণ। তো প্রথম কোশ্চেন হচ্ছে সাম্যাবস্থার শর্ত নির্ণয় করো। সাম্যাবস্থায় আছে মানে কি, সাম্যাবস্থার শর্ত মানে কি কন্ডিশনে সাম্যাবস্থা হতে পারে, এবং সাম্যাবস্থায় সুতোর টান, ঠিক আছে, সাম্যাবস্থায় সুতোর টান, ঠিক আছে। আচ্ছা সাম্যাবস্থায় সুতোর টান, সাম্যাবস্থার শর্ত বার করছে তো সুতোর টান দরকার নেই, সাম্যাবস্থার শর্ত বার করবে। প্রথমে কি হবে বল, সাম্যাবস্থার শর্ত মানে কি, ঠিক আছে, সাম্যাবস্থার শর্ত হচ্ছে যে দেখ প্রথম বল আমাকে এর উপরে কত বল প্রযুক্ত হবে m2g, হ্যাঁ কি না, m2g কোনো অসুবিধা, m2g, আচ্ছা এর উপরে এই দিকে বল প্রযুক্ত হবে m1g,
তার একটা অপাংশ এদিকে m1g cos থিটা, আর এটা হবে কত m1g sin থিটা। ব্যাস হয়ে গেল। আচ্ছা এটা একই সুতো না, তাহলে এর এদিকে টান হবে, এর হবে এদিকে টান, তাই তো একই সুতো। তো এখান থেকে টি কত আসবে m1g sin থিটা, ওখান থেকে টি কত আসবে m2g। কি কোনো দিকে যাচ্ছে না, এই সুতোর টানটা কি করবে একে ব্যালেন্স করবে, এই সুতোর টানটা কি করবে একে ব্যালেন্স করবে। তো এখানে টি আর টি সমান করে দিলে কি হবে m1g sin থিটা ইজ ইকুয়ালস টু m2g। ঠিক আছে, m2g। এখান থেকে কি কেটে যাচ্ছে জি জি কেটে যাচ্ছে, m1 sin থিটা ইজ ইকুয়ালস টু m2, m1 sin থিটা ইজ ইকুয়ালস টু m2। কোনো সমস্যা আছে? সহজ না কঠিন? জাস্ট এরকম করে করছে, সাম্যাবস্থা শর্ত বলতে কি কি এরকম হচ্ছে। এটা হোমওয়ার্ক থাকছে বাড়িতে, ঠিক আছে। এটা হচ্ছে কত 30 ডিগ্রি, এটা হচ্ছে কত 10 কেজি ভর, কপি কল আছে এখানে। এটা হচ্ছে কত, এটা হচ্ছে 5 কেজি, ঠিক আছে। 5 কেজি না, 5 কেজি নয়, এটা হচ্ছে এম, ঠিক আছে। সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে এম এর মান কত? সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে এম সমান কত? সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে এম সমান কত? তারপরে আরেকটা হোমওয়ার্ক, থিটা, এটা হচ্ছে কত 10 কেজি, এটা হচ্ছে কত 5 কেজি। সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে থিটা সমান কত? সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে থিটা সমান কত? বাড়িতে করে নিয়ে আসবে এই দুটো কোশ্চেন। কিছু হবে না, কিছু হবে না, দেখ এটা দেখ কি বলছি। এটা হচ্ছে থিটা, এটা থিটা, ঠিক আছে। এটা হচ্ছে কত 10 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে কি 10 কেজি, 10 কেজি নয়, এটা তো ইঞ্জিনিয়ারের করছি m1। এটা হচ্ছে কপি কল আছে এখান থেকে, এটা হচ্ছে কত m2, ঠিক আছে। এখন কিন্তু এটা সাম্যাবস্থায় নেই, ঠিক আছে, এটা হচ্ছে সাম্যাবস্থায় নেই, এটা কিন্তু এ ত্বরণ নিয়ে এদিকে উপরে উঠে যাচ্ছে, এটা এ ত্বরণ নিয়ে নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে প্রথম কোশ্চেন হচ্ছে ত্বরণ সমান কত, মানে এটা এখন সাম্যাবস্থায় নেই, ত্বরণ সময় কত, আর এখানে হচ্ছে কি সুতোতে টান কত, সুতোতে টান কত হবে। তো এখানে কোশ্চেনটা কি হচ্ছে একটু পাল্টে যাচ্ছে, কি গতির সমীকরণ দিতে হবে কিরকম, ওই একই কন্ডিশন হবে, শুধু এখানে সমান হবে না, টি মানে কি বলতে চাইছি, এখানে হবে কত m2g, এখানে সুতোতে টান কত টি, এখানেও সুতোতে টান কত টি, কিন্তু এর এই দিকে বলটা কত হবে আমি আর লিখছি না, m1g sin থিটা, ব্যাস এটুকু হয়েছে। এটা নিয়ে কোনো কাজের নেই, কেন কি এটা লম্ব বলকে ব্যালেন্স করে দেবে, ঠিক আছে। তো বল এইটার বেলা যখন দেখছি m2 m1 এর বেলা, এর উপর এইদিকে বল কত টি, এইদিকে বল কত m1g sin থিটা, ত্বরণ কত এ, ত্বরণ হচ্ছে কত এ এদিকে, তাহলে কোনটা বড়, টি বড়, টি মাইনাস m1g sin থিটা সমান m এ, এটা হলো ইকুয়েশন নাম্বার 1। ওটার বেলা কি হবে, ত্বরণ কোন দিকে, নিচের দিকে, ওটার বেলা কি হচ্ছে ত্বরণ নিচের দিকে, তাহলে কি হবে m2g
মাইনাস টি ইজিক্যালস টু কি হবে এম টু এ। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে সলভ করলে টি পেয়ে যাবি আর এ পেয়ে যাবে। আমি আর করছি না এখানটা, ঠিক আছে? এটা থাকলো হোমওয়ার্ক, ঠিক আছে? আরেকটা দিচ্ছি লাস্ট, রেগে যাচ্ছিস? এটা হচ্ছে কি হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে? দেখ দেখ দেখ, এটা সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন। এটা হচ্ছে কি আলফা কোণ, এটা বিটা কোণ। এটা আলফা কোণ, এটা হচ্ছে কি বিটা কোণ। এটা m1 ভর, নত তল আছে। এটা হচ্ছে কি m2 ভর, ঠিক আছে? এটা কিন্তু এদিকে এ ত্বরণ, এটা হচ্ছে এদিকে এ ত্বরণ, ঠিক আছে? তো এখানে কি করতে হবে, সুতোতে টান, সুতোতে টান আর হচ্ছে কি ত্বরণ, বাস। তো আজকের এই পর্যন্ত থাকছে, ঠিক আছে? এই কটা কোশ্চেন।